আসসালামু আলাইকুম ভিউয়ার। অনেকে প্রশ্ন করে থাকে যে এআই কন্টেন্ট থেকে ইনকাম হয় কিনা। আমার ফেসবুক পেজের ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি, দেখেন রিলস থেকে $1035 ইনকাম আছে, ফটো থেকে তো আছেই, ভিডিও থেকে আছে। শুধুমাত্র এআই কন্টেন্ট থেকে আপনি যদি আমার পেজটা ঘুরিয়ে দেখতে পারেন, দেখবেন আমার পেজে শুধুমাত্র এআই কন্টেন্ট, অন্য কোনো কন্টেন্ট নাই। এই যে দেখেন একটা ভিডিও থেকে আছে $52, এটা এআই কন্টেন্ট। দেখেন এআই কন্টেন্ট 10 মিলিয়ন ভিউ, $52। তো ভিউয়ার, এটা এআই কন্টেন্ট দিয়ে বানানো। তো আপনারা যদি এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, করতে পারেন। তো আমি আজকে আলোচনা করছি এআই কন্টেন্ট কীভাবে তৈরি করবেন এবং কীভাবে ভাইরাল করবেন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার, এআই নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাদের চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সর্বোপরি চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে। চ্যাট জিপিটি ক্লিয়ার? তো এখানে গিয়ে আমরা এই যে চ্যাট জিপিটি আসে, এটা আমার ইনস্টল করে নিতে হবে। তবে এটা আমি আগে ইনস্টল করছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে গুগল দিয়ে সাইন ইন করবেন বা লগ ইন করবেন। ক্লিয়ার? তারপরে আমাদের লাগবে গুগল জেমিনি প্রো। তারপর আমরা এখানে লিখব জেমিনি প্রো। জেমিনি প্রো লিখে সার্চ দেব। দেন আমাদের জেমিনি প্রো যেহেতু আমার ইনস্টল করা আছে, এই যে আমার ওপেন করতে হবে। আপনারা এখান থেকে জেমিনি প্রো ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা আমাদের যে প্রম্পট, সেই প্রম্পট লেখার সিস্টেম আমরা এখান থেকে তৈরি করব। তো যেহেতু আমরা ভিডিও তৈরি করব, যেহেতু আমরা ভিডিও নির্ভর পোস্ট করব বা ভিডিওই দিব আমরা ফেসবুকে, সেহেতু আমাদের ভিডিওর প্রম্পট তৈরি করতে হবে। তো ভিডিওর প্রম্পট তৈরি করার জন্য আমাদের চ্যাট জিপিটি সবচেয়ে ভালো সহায়ক হিসাবে কাজ করবে। যারা নতুন বা যারা কম বুঝেন তাদের জন্য সবচেয়ে বেটার এটা হবে। এছাড়া অন্য টুলস আছে, সেগুলোর সাহায্য নেওয়া যায়। তো আমি একটা আপনাদের প্রম্পট লিখে দেখাবো এখন কিভাবে ভিডিওর প্রম্পট লিখবেন। যেহেতু আমরা জেমিনি ইউজ করব, কারণ জেমিনি ইউজ করে আমরা ভিডিও বর্তমানে ফেসবুকে আপলোড করতেছি এবং যথেষ্ট পরিমাণে রেসপন্স পাওয়া যাচ্ছে। স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্ট মানে যে একটা ক্যারেক্টার তৈরি করতে হবে, একটা সিন তৈরি করতে হবে। দেখেন আপনি একটা অনেক মুভি তৈরি করেন, মুভির একটা গল্প থাকে, আপনি সেই রকম গল্প তৈরি করতে হবে। গল্প তৈরি করে সেই গল্পটাকে আমরা ভিডিও আকারে প্রকাশ করব। মনে করেন আমি একটা সিম্পল একটা গল্প বলতেছি যে দুইজন বন্ধু এক দোকানে বসে আছে। প্রথম বন্ধু বলছে, এই যে বলছে না, এখানে লিখতে হবে বাংলায়, ঠিক আছে, বাংলায়। তারপরে ডাবল ক্লোন দিয়ে আমরা যে কথাটা বলাবো সেটা ডাবল ক্লোনের ভিতরে থাকবে। যে প্রথম বন্ধু বলবে, বন্ধু কেমন আছো, বাড়ির সবাই ভালো আছে। এই যে ডাবল ক্লোন দিয়ে আমি কথাটা শেষ করলাম। সেকেন্ড বন্ধু বলছে, সেকেন্ড মানে দ্বিতীয় বন্ধু বলছে বাংলায়। আমি ডাবল ক্লোন দিলাম, আবার তার ডায়লগটা এখানে অ্যাড করব। লিখব আলহামদুলিল্লাহ, ভালো আছি, তোমার কি খবর। এই যে শেষ। এখানে কমা দিয়ে আমি শেষ করে এখানে ডাবল ক্লোন দিয়ে তার ডায়লগটা শেষ করে দিলাম। ঠিক আছে? তো দেখেন আমাদের ডায়লগ লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা যদি লিখি যে ইংলিশে লিখব প্রম্পট ফর ভিও, এটা উল্লেখ করে দিতে হবে, প্রম্পট ফর ভিও।
তো এখন যদি আমরা জেনারেটে চাপ দেই, যে জেনারেটে চাপ দেই, তাহলে কিন্তু আমাদের একটা প্রম্পট লিখে দিবে চ্যাটজিপিটি। ঠিক আছে, তাদের যা যা করার দরকার, যত ডিটেলস দরকার সব তারাই দিয়ে দিবে। দেখেন আমাদের একটা কি করে দিছে, একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করে দিছে, একটা প্রম্পট তৈরি করে দিছে, ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছুই তারা নিজের মতো বানিয়ে দিছে। এখন কথা হলো যে তাদের নিজের মতো করে একটা প্রম্পট তৈরি করে দিছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা আরও ডিটেলস চাই, আমরা আরও ডিটেলস বানাই দেব। আমি আগের প্রম্পটটা কপি করলাম, স্ক্রিপ্টটা কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এখানে আরও কিছু ডিটেলস অ্যাড করব। যেমন দুই বন্ধু চা খাচ্ছে, বন্ধু দোকানে বসে আছে, তারা চা খাচ্ছে এবং কথা বলছে। তো এখন এই যে কথোপকথন মানে দুই বন্ধুর, এর ভিতরে আরও কিছু ক্যারেক্টার অ্যাড করব বা কিছু অবজেক্ট অ্যাড করব এখানে। যেমন দোকানদার লিখে দিব চায়ের দোকানদার। আপনি যদি মনে করেন যে চায়ের দোকানদার মাইয়া হবে, পুরুষ হবে, যা খুশি তাই দিতে পারেন, সেটাই হবে। দোকানদার বয়স্ক হবে, ঠিক আছে। তারপরে আমি আরও এখানে অ্যাড করতে পারি প্রথম বন্ধু শার্ট পরে থাকবে। কি শার্ট? আমি যদি বলি লাল শার্ট, সেটাও হবে, লাল শার্ট পরে থাকবে। আমি কিন্তু এটা কাস্টমাইজ করতেছি, ক্যারেক্টার ডিটেলস যোগ করতেছি নিজের মতো করে। তারপরে দ্বিতীয় বন্ধু ব্লেজার পরে থাকবে। আপনি যত খুশি এখানে ডিটেলস অ্যাড করতে পারেন। তারপরে তাদের আশেপাশে অনেক মানুষ থাকবে, মানুষ থাকবে। এটা সকালবেলা হবে, দুপুরবেলা হবে না রাত্রে হবে, আপনি উল্লেখ করে দিতে পারেন। আমি দিব সকালবেলা। যদি মনে হয় বৃষ্টি হচ্ছে বা রোদ হচ্ছে, আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন। না, আমি এখানে বৃষ্টি হচ্ছে না, রোদ দেব, মানে হালকা রোদ, রৌদ্র থাকবে। যাই হোক, দেখেন আমি এখানে এত বেশি ডিটেলস করতে গেলে আপনার ভিডিও বা লং হবে। তো আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কিছু অবজেক্ট বা কিছু ডিটেলস যোগ করলাম। তো আপনারা এইভাবে ডিটেলস যোগ করে দিতে পারেন। চ্যাটজিপিটি কিন্তু আপনার মতো ডিটেলস যোগ করবে না, ওদের নিজের মতো করে যোগ করবে। আর আপনি যদি নিজের মতো কাস্টমাইজ করে যোগ করে দেন, তাহলে কিন্তু আপনার পছন্দ মতো একটা ক্যারেক্টার হবে, আপনার পছন্দ মতো সিন হবে, সব কিছু কিন্তু আপনার পছন্দ মতো হবে। তাহলে আপনার যে চাহিদা, আপনার মনের যে চাহিদা, যেভাবে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেভাবে কিন্তু ভিডিওটা হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখন যদি আমি এই যে করলাম, ডিটেলস অ্যাড করলাম, তারপর আমরা কি প্রম্পট ভিওতে আবার আমরা জেনারেট করে নিব নতুন করে, যে প্রম্পটটা লিখছি মানে স্ক্রিপ্টটা দিছি। দেখেন এটা নতুন করে একটা আবার ডিটেলস তৈরি করে দিছে। ভিওর এভাবে আমাদের প্রম্পট লিখতে হবে। এখন এই প্রম্পট দিয়ে যদি আমরা পরীক্ষামূলক একটা ইমেজ তৈরি করে দেখতে পারি যে আসলে আমাদের প্রম্পটটা কতটুকু সঠিকভাবে জেনারেট করা হয়েছে। তো আমরা লিওনার্দোতে গিয়ে আমরা জাস্ট প্রম্পটটা সিলেক্ট করে পেস্ট করে দিব, তারপরে দেখব আমাদের আউটপুট কেমন আছে। ভিওর আমরা যেমনটা চাইছিলাম প্রম্পটে, সেই অনুযায়ী আমাদের একটা ভিডিও জেনারেট হয়ে গেছে। তার মানে আমাদের প্রম্পটটা লেখা সঠিক ছিল। তো এভাবেই আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে প্রম্পট তৈরি করতে পারি। এখন আমরা ভিও3 দিয়ে বা জেমিনি দিয়ে একটা ভিডিও জেনারেট করব। এটা যে নবজাতক বেবির ভিডিও বর্তমানে যেটা ট্রেন্ডিংয়ে আছে। তো একটা আমি প্রম্পট লিখে রাখছি, দেখেন যে 1 বছরের নবজাতক বেবি হাসপাতালে বেডে ডায়পার পরে শুয়ে আছে। তখন একজন সুন্দরী মেয়ে সাংবাদিক তার কাছে গিয়ে সাক্ষাৎকার নেবে। সাংবাদিক তার কাছে গিয়ে
কথা বলবে বাংলায়, এবং ডাবল কোলন দিছি, তার ভিতরে আমি কথা দিয়ে দিছি, দেখেন যে ডাবল কোলন দিছি। সেই ভাইরাল বেবি যার কথায় পুরো দুনিয়া পাগল, এখন তার বুদ্ধির পরীক্ষা নেব। ডাবল কোলন দিয়ে কথাটা শেষ করছি, মানে ক্যারেক্টারকে আমি কী বলাবো সেই কথাটা আমি এর ভিতরে লিখে দিছি। ক্লিয়ার? এবং এবং পরবর্তীতে সাংবাদিক মাইক্রোফোন বেবির কাছে নিয়ে বেবিকে জিজ্ঞাসা করবে, বাবু তুমি পৃথিবীতে এসেছো, তোমার অনুভূতি কেমন? এখানে উল্লেখ করে দিতে হবে যে বাংলায়। ক্লিয়ার? তো তারপর দেখেন এখানে বেবি উত্তর দিচ্ছে, যে বেবি উত্তর দিবে বাংলায়, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে সৃষ্টি করেছে, এই যে বাংলায়। হ্যাঁ, ক্লিয়ার? তো এখন এটা আমরা কপি করব, এখান থেকে কপি করে এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা কোথায় যাব? গুগল জেমিনিতে গিয়ে আমরা এখানে জেনারেট করব। এই যে ভিডিও একটা অপশন আছে, এখানে ভিডিওতে যাব, যে ভিডিওতে আছে এখানে পেস্ট করব। এই ভিডিওতে পেস্ট করে দিলাম জেমিনিতে। ক্লিয়ার? তো এখন আমরা জাস্ট জেনারেটে ক্লিক করব। ভিডিও জেনারেট হয়ে যাচ্ছে অলরেডি, একটু সময় নেবে ভিডিও জেনারেট হতে। তো আপনারা এভাবে বেবিদের, ছোটো বাচ্চাদের ভিডিও জেমিনি থেকে জেনারেট করতে পারবেন খুব সহজে। আমি জাস্ট স্যাম্পলটা দেখাই দিলাম যে বাংলাতেই প্রম্পট লিখে বাংলাতেই আমি জেনারেট করতেছি। আমি কিন্তু এটা কোনো ট্রান্সলেট করি নাই এবং কোনো থার্ড পার্টি অ্যাপস বা সাইট ব্যবহার করি নাই। আপনারা এটা মডিফাই করে নিতে পারেন, বিভিন্ন সাইট আছে, যেমন ChatGPT আছে, আরও অনেক কমপ্লিট সাইট আছে, সেখান থেকে আপনারা মডিফাই করে নিতে পারেন। তো আমি সাধারণত থার্ড পার্টি সাইট খুব কমই ইউজ করি, কারণ জেমিনি নিজেই একটা এআই এবং তাদের নিজস্ব একটা ভাষা মডেল আছে, এবং তারা বুঝতে পারে যে আমি কী চাচ্ছি, সেটা যদি আপনারা দিতে পারেন তারা নিজস্বভাবে জেনারেট করে দিতে পারে। ভিডিও দেখেন আমাদের তৈরি হয়ে গেছে, ভিডিও তৈরি হয়ে গেছে। ভিডিও জেনারেট হয়ে গেছে, এই যে পাগল হয়ে গেছে, এখন আমি তার বুদ্ধিমত্তার পরীক্ষা। দেখেন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে, আমরা যতটুকু আশা করছিলাম ততটুকু হয়ে গেছে, কারণ 8 সেকেন্ডের ভিতরে আমাদের যতটুকু কথা দেই সেই কথাটা 8 সেকেন্ডের ভিতরে রাখতে হয়। 8 সেকেন্ডের বাইরে তারা জেনারেট করে দেয় না। আমরা যতটুকু বাকি আমরা স্ক্রিপ্টের ভিতরে যতটুকু থাকবে পরবর্তী ভিডিওতে আমরা সেটা জেনারেট করে নেব। ক্লিয়ার? তো আমাদের তো 8 সেকেন্ডের ভিডিও তো হবে না, 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও বানাবো। তো এই সেকেন্ড টাইম আমি নেক্সট একটা প্রম্পট লিখব। এই প্রম্পটটা এখানে শেষ। এখন আমরা বাচ্চার মুখ দিয়ে বলাবো কিছু কথা। তো ভিউয়ার দেখেন আমি একটা এখানে প্রম্পট লিখছি যে 1 বছরের নবজাতক বেবি হাসপাতালের বেডে শুধু ডাইপার পরে বসে আছে, তার পাশে একজন সাংবাদিক মাইক্রোফোন হাতে বেবির সামনে ধরে আছে আর বেবি কথা বলছে। ঠিক আছে? তারপরে লিখছি নবজাতক বেবি কথা বলবে বাংলায়। এদেশে জন্ম নিয়ে আমি ভুল করছি, এদেশে অধিকাংশ মানুষ ধান্দাবাজ, অসৎ, তারা তারা সামান্য কারণে মানুষকে শেষ করে। আমি যদি পারতাম এদেশ থেকে চলে যেতাম। তো এখানে দেখেন যারা সামান্য কারণে মানুষকে হত্যা করে, খুন করে, তারপর এখানে ধান্দাবাজ, চাঁদাবাজ এগুলো উল্লেখ করে নেই, কারণ এই কথাগুলো এআই জেনারেট করে দিবে না। আমি এরা পরবর্তীতে হয়তো ডাবিং করে দিতে পারবো। তো এটা আমরা এখান থেকে কপি করব, দেখে কপি করে আমরা বের হয়ে যাব। দেখেন আমি কথাটা যে কথাটা বলাচ্ছি সেই কথাটা কিন্তু আমি ক্লোনের ভিতরে রাখছি। তো এখানে বের হয়ে গিয়ে আমি আবার আমাদের সেই ইতে যাব, আমাদের সেই জেমিনিতে যাব এবং এখানে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে, যেখানে ডাবল কোলন দিতে ভুল করছি। ঠিক আছে? এখানে লিখে আমি যদি আবার একটু ভালো করে লিখে দিই, অবশ্যই বাংলা কথা বলবে। তো আমি এখানে ফোর্স করে দিলাম যে বাংলা কথা বলানো লাগবে,
অনেক সময় দেখা যাচ্ছে তারা ইংলিশ করে দেয়, তো এই জন্য আমি বাংলাটা আরও ভালো করে উল্লেখ করে দিলাম। তো এখন আমরা এখানে জেনারেট ক্লিক করব। তো আমাদের ভিডিও জেনারেট হয়ে শুরু করছে, 2-3 মিনিট সময় লাগবে। তো আমরা আপাতত 2-3 মিনিট অপেক্ষা করব ভিডিও জেনারেটেড হওয়ার জন্য। ভুল করেছি। আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। দেখেন এখানে যদি ভাষার একটু পরিবর্তন করছে, তো আমরা এটা ডামিংয়ে গিয়ে ঠিক করব। ক্লিয়ার? তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। যেহেতু আমাদের ভিডিও হয়ে গেছে, আমরা ডাউনলোড করব এটা আমরা ডাউনলোড করব। তো এখন এটা আমরা ডাউনলোড করে আমরা এডিটিংয়ে গিয়ে আমরা এখন এটা এডিটিং শেষ করব। ক্লিয়ার? ভিউয়ার, এখন আমরা নিজের ইমেজ বা নিজের ফেস ইমেজ দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করব এবং সেই ক্যারেক্টারকে আমরা ভিডিওতে রূপান্তর করব। চলুন আগে আমরা নিজের ফেস দিয়ে ইমেজ জেনারেট করি, দেন আমরা সেই ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করব। সেজন্য আমাদের ক্রম ব্রাউজারে যেতে হবে। ক্লিয়ার? ক্রম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে লিখব আইডিওগ্রাম। এই যে আইডিওগ্রাম এআই, এই যে আইডিওগ্রাম এআই। ক্লিয়ার? তো এখানে আমরা ক্লিক করব, মানে এটা ওপেন করব। তারপর দেখেন এই যেখানে একটা ইন্টারফেস আসছে, মানে ওয়েবসাইট চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করব। দেন আমাদের কাছে এই সাইটের ইন্টারফেস ওপেন হবে বা মেইন পেজ ওপেন হবে। তো সেখানে গিয়ে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা লগ ইন করবো। ঠিক আছে? তো এই যে আমার এক লগ ইন করা আছে অলরেডি, যাকে আমি লগ আউট করে দিচ্ছি। এই যে আমরা নিচে একটা অপশন আছে, মানুষের মতো একটা মাথা আছে, এই যে এখানে আমরা ক্লিক করব। তো তারপর দেখেন লেখা আছে কন্টিনিউ গুগল উইথ গুগল। তো আমরা এখানে ক্লিক করব। দেখেন আমার নেটটা একটু স্লো, এই জন্য সময় নিচ্ছে, তো আমরা অপেক্ষা করব। তারপরে দেখেন অনেকগুলো আমার জিমেল আছে, আপনি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে? তো আমি একটা জিমেলের উপর ক্লিক করব। ক্লিক করে আমি এটা লগ ইন করে নিচ্ছি, বা এই সাইটে আমি সাইন ইন করতেছি। তো আমাদের এই সাইটে কাজ করতে গেলে আমাদের অবশ্যই সাইন ইন করতে হবে। তো এখন আমরা এখানে আমাদের চেহারা দিয়ে বা আমাদের ফেস দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করব। ক্লিয়ার? এবং সেই ক্যারেক্টার দিয়ে আমরা ভিডিও বানাতে পারি বা সেই ইমেজটা আমরা আপলোড করতে পারি, মানে আমাদের ফেস দিয়ে। তো তারপরে দেখেন এখানে আমাদের যে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। তারপরে লেখা আছে এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে আমরা যাব। ক্যারেক্টারে যাওয়ার পরে দেখেন এখানে অপশন আছে আপলোড, এই আপলোড অপশানে আমরা যাব। তারপরে আমরা আমাদের একটা সুন্দর এইচডি ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেখেন এখানে আমার অনেকগুলো ইমেজ আছে, আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এই মনে করেন এই ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। দেখেন আমার ইমেজটা অলরেডি আপলোড হওয়া শুরু করছে, আপলোড হয়ে যাবে। তো এখন আমাদের লাগবে কি, একটা প্রম্পট লাগবে। কি ক্যারেক্টার আমরা তৈরি করব, মানে ক্যারেক্টারটা কেমন হবে, তার চেহারা কেমন হবে, সে কোথায় থাকবে, তার সাথে আরও মানুষ থাকবে কি না, মানে এভরিথিং আমরা একটা ক্যারেক্টার বেস বা একটা সিন তৈরির জন্য যে আমাদের প্রম্পট লাগবে বা কমান্ড লাগবে, সেটা আমরা আগে লিখে নিব। তো আমি নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গিয়ে আমি আমার ক্যারেক্টার বা আমার সিনটা তৈরি করব। মনে করলাম আমি একটা সিন তৈরি করব এরকম যে একজন 30 বছরের পুরুষ, ব্লেজার পরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকবে। সে দূরে
দূরে কিছু কিছু দেখবে বা দেখতে থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা ক্যারেক্টার অ্যাড করতে পারি। তার পাশে দুইজন বন্ধু থাকবে থাকবে তো আপনি এখানে একজন উল্লেখ করতে পারেন, একজন মেয়ে বন্ধু থাকবে। ঠিক আছে, আর এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। তাদের তাদের উপরে পাখি উড়বে। ঠিক আছে, আপনি আরও এভরিথিং আরও কিছু অ্যাড করতে পারেন, সেটা আপনার মনে ইচ্ছা, আমার অত সময় নেই। তো আমি এটা কপি করব, কপি করে আমি চলে যাব চ্যাট জিবিতে। হ্যাঁ, চ্যাট জিবিতে চলে যাব। তো এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি নিচে লিখব যে ইমেজ প্রম্পট দাও। ঠিক আছে, তো আমি এখানে এটা দিয়ে আমি এখান থেকে এটা কি করব, জেনারেটে দিয়ে দেব। তো আমাকে একটা ইমেজ প্রম্পট দেবে, সেই ইমেজ প্রম্পটটা আমি কি করব, ওই আমরা যে সাইটে ছিলাম সেই সাইটে আমরা নিয়ে যাব। কপি করলাম, হ্যাঁ এটা কপি করলাম, কিন্তু তো কপি করে আমাদের যে সাইট আছে না, এই যে আইডিওগ্রাম, আগের যে সাইট, এই আইডিওগ্রাম সাইটে যে ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি, যেখানে লেখা আছে এখানে আমরা এই প্রম্পটটা পেস্ট করে দেব। ক্লিয়ার? তো এখানে দেখেন একটা অপশন আছে যে 1:1। আপনি এখানে গিয়ে আপনার যে ইমেজ, এই ইমেজের সাইজটা মডিফাই করে নিতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে অসংখ্য সাইজ আছে, দেখেন আপনার অসংখ্য সাইজ আছে, এখানে যে কোনো সাইজ আপনি নিতে পারেন। আমি 1:1ই দিব, কারণ এটা ভিডিও বানানোর জন্য সবচেয়ে পারফেক্ট হবে, না ছোট না বড়। ঠিক আছে, তারপর তো এখানে দেখেন জেনারেটের অপশন আছে, জেনারেট আমরা ক্লিক করব। তো দেখেন আমাদের এখানে ইমেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে অনেক কাজ করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কী কাজ করবেন বা করবেন না। আমি যতটুকু দরকার আমি ততটুকু আপনাদের দেখাই দিচ্ছি। আপনি ক্যারেক্টার বেস ইমেজ তৈরি করার জন্য আপনি আইডিওগ্রাম এআই খুবই ভালো, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনি সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে আপনি আপলোড করতে পারবেন। দেখেন আমি যেমনটা চাইছিলাম তেমনটাই দিয়ে দিছে, যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকবে এবং তার পাশে বন্ধুরা থাকবে। ঠিক আছে, তার পাখি উঠতেছে, এই 4টা ইমেজ দিয়ে দিছে। দেখেন আমার ফেস তেমন পরিবর্তন করে নাই, চ্যাট জিবিতে কিন্তু অনেক পরিবর্তন করে দেয়, এখানে কিন্তু তেমন পরিবর্তন করে নাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন ইমেজ যে এখানে গিয়ে আমরা ইমেজ কিন্তু কি ডাউনলোড করতে পারি। তো এখানে ক্লিক করব, ক্লিক করবে যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে আমরা চাপ দিলে ক্লিক হয়ে ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? ডাউনলোড হয়ে যাবে। এই যে তো ভিউয়ার আমাদের তো ফেস ইমেজ তৈরি করা শেষ। আমাদের তো আর দরকার নেই, কারণ আমরা যতটুকু শিখে গেছি যে একটা ফেস দিয়ে কিভাবে আপনার ইমেজ তৈরি করবেন, এবং সেই ইমেজ দিয়ে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন, সেটা তো আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখেন এই ইমেজটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু আমি আমার ফেস দিয়ে আমার মডিফাই সিন তৈরি করে এবং ক্যারেক্টার তৈরি করলাম, এবং এই ক্যারেক্টার দিয়ে আমি এখন ভিডিও বানাতে পারবো। যাই হোক, এখানকার কাজ আমার শেষ। ভিউয়ার, এতক্ষণ আমরা নিজের ফেস দিয়ে ইমেজ জেনারেট করলাম, এখন সেই ইমেজ দিয়ে ভিডিও তৈরি করব। ভিউয়ার, এখন আমরা জেমিনিতে যাব। জেমিনিতে গিয়ে আমরা আমাদের নিজের ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাবো। এই জন্য আমাদের যে ক্যারেক্টার ইমেজ, সেই ক্যারেক্টার ইমেজ আগে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের প্রম্পট দিতে হবে, মানে আমরা একটা ক্যারেক্টারকে কিভাবে মডিফাই করব, কিভাবে সিন ওয়াইজ করব, মানে একটা সিন তৈরি করব, সেই জন্য আমাদের আগে স্ক্রিপ্ট তৈরি করতে হবে বা আমাদের প্রম্পট লিখতে হবে। প্রম্পট লিখে আমরা এই
প্রম্পটের জায়গায় আমরা দিয়ে দিব। জেমিনিতে আছি, আমরা যে প্রম্পট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আর যে আমাদের ইমেজটা আগে সিলেক্ট করে করে রাখছিলাম, জেনারেট করে রাখছিলাম, সেই ইমেজটা কিন্তু এখানে দিয়ে দিছি। দেখেন এখানে লেখা আছে একজন নেতা বসে আছে খুব ভাব নিয়ে, তার দুই পাশে দুই কর্মী, নেতা পাঞ্জাবি পরে আছে, ব্যাকগ্রাউন্ডে পাহাড় থাকবে, নিচে সাদা পাথর, ঝর্ণার পানি প্রবাহিত থাকবে, কিছু মানুষ পাথর উত্তোলন করে নৌকা তুলছে। এবং এখন এই যে কথোপকথন বা নেতা এবং কর্মীর মাঝে কথোপকথন, সেই কথোপকথন বা আমাদের ভয়েস, সেই ভয়েসটা অ্যাড করতে হবে। এটার জন্য আমাদের লিখে দিতে হবে কি কথা বলবে, কোন ভাষায় কথা বলবে, কাকে কি বলবে, কিভাবে বলবে, সেই কথাটা আমাদের উল্লেখ করে দিতে হবে। দেখেন আমি লিখতেছি, নেতা বসে আছে, একজন কর্মী এসে তাকে বলবে, এবং বাংলায় আমি এখানে উল্লেখ করে দিছি বাংলায়। তো বাংলা যদি আমি উল্লেখ না করি তাহলে কিন্তু বাংলা কথা বলবে না, এই জন্য আমি উল্লেখ করে দিছি বাংলায়। এবং তারপরে দেখেন দেওয়া আছে ডাবল ক্লোন, এবং ডাবল ক্লোনের ভিতরে আমি লিখছি, ভাই আজকে অনেক পাথর উঠছে, ঠিক আছে, প্রায় 1 টন বা 1 কোটি টাকা বিক্রি হবে, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে এই কথাটা আমি ডাবল ক্লোনের ভিতরে রাখছি, এবং সেটা এক কর্মী এসে নেতাকে বলবে। তারপর দেখেন আমি নেতার ডায়লগ অ্যাড করছি, নেতা বসে আছে এবং বলছে, ডাবল ক্লোনের ভিতরে আমি লেখাটা দিছি, ভালো খবর, দেখ তুলতে থাক, যতদিন পাথর তোলা শেষ না হয় ততদিন মরুভূমি বানিয়ে দেয়, মানে পাথর তুলতে তুলতে জায়গাটা মরুভূমি বানিয়ে দেয়, এরকম একটা ডায়লগ অ্যাড করে দিছি। তারা সবাই অবশ্যই বাংলা কথা বলবে, এটা আমি নোট করে দিছি, বা এটা আমি ফোর্স করে দিয়ে দিছি জেমিনিকে, যাতে তারা ভুলভাল ভাষা সিলেক্ট না করে বা ইংলিশ না করে, কারণ অনেক সময় ইংলিশ দিয়ে দেয়, এই জন্য আমি খুব ভালো করে উল্লেখ করে দিছি যাতে তারা বাংলা কথা বলে। তো ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে আমাদের ইমেজ থেকে, তো অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে, আমাদের সেই ইমেজ থেকে ভিডিও দেখেন। দেখেন এখানে একটু ভুল হয়েছে, এখানে ইংলিশ ডাবিং দিয়ে দিছে, যদিও বাংলাতে উল্লেখ করে দিচ্ছি, মাঝে মাঝে এরকম ভুল করে। অনেক সময় দেখা যায় আমরা ডাবিংয়ে বা আমরা যে ভয়েস ওভার দেই, সেই ভয়েস ওভারে কিছু ভায়োলেন্স ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের কারণে তারা ইংলিশে ট্রান্সলেট করে দেয়। তো আমরা এখানে ডাবিংয়ে গিয়ে ঠিক করে দিব।